দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখ মাথার হাবল এসেছে। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো? আগে হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আর একটা প্রশ্ন বলছি, বলো। বলুন। বলছি কালো মুরগি হ্যাঁ। আর সাদা মুরগি, ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি, সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে এটা পার্থক্য কি? আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই আপনি জানেন না? আমি জানি, তুমি বলো। হাবল পারবি? এটা আপনি জানেন না স্যার? না, আমাকে ষাঁড় বললো না, আমাকে এই দিয়ে বললে ডাকো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি। আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। না না, ওই সে আমাদের পালে চড়ে ওই এই গরুর মনে করেছে। বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে মেয়ের গায়ে হাত দিই না রে হাবল। প্লিজ আমাকে ক্ষমা কর। পড়া করবে না, করতেও দেবে না। আগে বলো আগে কালো মুরগি আর সাদা মুরগি। এটা আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। আমার মনে হয় আপনি জানেন না। কেন জানি না? আমার মনে হয় এই 26,000-এর দলে আপনি এই বাতিল খাতার মাস্টার না। আমি পরীক্ষা দিয়ে যোগ্যতা চাকরি পেয়েছি। 26,000-এর বাতিলে মাল লাগে। চুপ করো। বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? বলো। শোনো না, একটা সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, বাহ। কিন্তু একটা কালো মুরগি হ্যাঁ। কালো ডিম পাইতে পারে না। সাবাস, ওইখানেই হচ্ছে পার্থক্যটা। ওগো ওগো শুনছো? ওগো কে এসেছে জানো? গঙ্গা কে এসছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। গঙ্গা, চলো। আমার আজ যেমন মাথা ঠিক নাই, হ্যাঁ। তোর বেটটা আছে নাই, হ্যাঁ। সেই শালো কালো বাঁঠা এসেছে। খবরদার বললো না, কুণ্ডলার লোকগুলোর কালীতলায় দিকে চুটিয়ে দেবে, শেষকালে পাঁটা ছটপট করে মরিয়ে যাবে। হ্যাঁ গো, ওগো শুনছো? কি বলছি ওগো, গঙ্গা? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, আমার ছেলে। মুখ সামলে কথা বলবি, কেন? মুখ সামলে কথা বলবি। আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, মায়ের পেট থেকে বেরোলি অঙ্গনারীতে চলে গেছে, তারপর আবার কন্ট্রোলে 5 কেজি চাল, তাহলে মাল পঞ্চায়েতের। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি? না বাবা, না না, তোরা আধার লিঙ্ক করছে ঠান্ডায়। জানিস বাবা? কে রে? ওরে আমার সোনা রে। সোনা বলিস না, কুণ্ডলার মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেরে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মরে যাবো। ওরে আমার মানিক রে। এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন লয়, আমি বাবার ধন। লোকে বাবারই নাম করে, তোর নাম করে? আমি বাবার ধন। এই কে রে? বল, কে রে? সকালবেলা উঠে যে চলে গেলে, হ্যাঁ। আর তোর পেছন পেছন তোর বাবাও চলে গেল। দিয়ে? সেই নামপাড়ায় চলে গেছিল। হ্যাঁ। এক পেট মদ গিলে চলে এসেছে। আজকেও মদ খেয়েছে? হ্যাঁ। ওরে, এই মেলার দিন কদিনও মদ খেয়ে মরে যাবে রে। হ্যাঁ রে। আরে সে শালু কই রে? বাবারে কি মারছে আর কি ঝগড়া করছে রে। তোকে মেরে দে। কত মেরে। ওরে বাবা রে, মেরিয়া করে পিঠে আলুর ভেলি কাটা করে দিয়েছে। দেখ দেখ। আরে সে কই রে, কই? বুঝো, ওই যে দইয়া করে সারদায় ঢুকে গিয়েছে, একেবারে রাখো তৈরি সারদা। তোকে তখনই বলেছিলাম কি? ওই বাবাকে বিষ দিয়ে মেরে দে। এই, হ্যাঁ? তোর বাবাকে যদি আমি বিষ দিয়ে মেরে দিই, তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার এই কুণ্ডলের বাবার অভাব আছে? কুণ্ডলাতে কে বাবা রে? ওই যে রজত ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লেগে। এই, এই রজত ঘুরিয়ে বেড়াইছে, ওর বিয়ে হয় নাই, বাবা হবার লেগে ঘুরিয়ে বেড়াইছে। এই, এ হাবল, এই, রজত কে হয় জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই তো বলছে আমি আই বড় ছেলে বাবা হবার লেগে ঘুরিয়ে বেড়াই।
আরে ও শয়তানকে বসা রে শয়তান লক্ষ টাকার বল আমি বল। তোর বাবা। বাবা এবার পেদানি খাবা পেদানি খাবা আমার বাবা বাবা ছিড়ি কত টাকা মারে ওর জন্য মান সম্মান থাকছে না রে কেন বাবা কি হয়েছে? ওরে গোটা গায়ে কুণ্ডলের লোকে আমাকে বলছে কি হয়েছে বাবা? রাস্তা দিয়ে গেলি বলে এই মাতালের বেটা ছি, 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 এই ছি। মান সম্মান থাকছে না রে তাই নাকি বাবা? হ্যাঁ প্রধান ধরেছে আমাকে তোকে? বলছি তোর বাপাকেও পেতাবো তোকেও পেতাবো তাহলে বাবার জন্য তোকেও মারবে তো? এই কত বড় শয়তান লোক দেখ দেখিনি হ্যালো মুখ দেখো ওই দেখো হ্যালো হনু মুখ কোথাকা হাবল এই ওরে বেটা হ্যাঁ বেটা বেটা মদ যারা খায় হ্যাঁ, হ্যাঁ, তারা মদের মর্ম জানে। মদ থেকে কি মনে হয় জানিস? কি মনে হয় মনে হয় হ্যাঁ, এই এলাকার হ্যাঁ, সব জমিগুলা আমার। জমিদারের বেটা 5 কেজি চাল লইলে কন্ট্রোল থেকে 5 কেজি চাল আসে তবে ভাত জোটে আর এই জমিগুলো সব ওর এই, বাবা গো, বাবা উরে বাবা শালা মুখে মনে হচ্ছে কুকুরে হেঁকে দেখো কি দুর্গন্ধ রে বাবা তোমার পায়ে ধরছি মদ খেও না বাবা হাবল বাবা মদের জন্য যত অশান্তি বাবা মদের লেগে হ্যাঁ বাবা মদ খেও না ওরে হ্যাঁ? মদ যে খেয়েছে আর এখানে যত আছে হ্যাঁ হ্যাঁ তারা মদের মর্ম জানে। মদ কি জিনিস হ্যাঁ তুই যদি 1 কাপ খেয়ে আমার সামনে দেখাস হ্যাঁ আমি জীবনে মদ খাবো না। যা সত্যি বলছো হ্যাঁ আমার মাথায় হাত দিয়ে বলো আয় দে তোমার একমাত্র ছেলে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম তুই ছেলে হইতে আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। সত্যি হ্যাঁ সত্যি। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো হ্যাঁ দে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ হ্যাঁ তুই ছেলে হইতে মদ খেয়ে দেখাস হ্যাঁ। আমি মদ খাবো না। খাবে না খাবো না। তিন সত্যি করে বলছো শোন তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাস হ্যাঁ হ্যাঁ 3 সত্যি করে বললাম হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে মদ আমি আর খাবো না খাবো না খাবো না। এ আবল! ও তোর বাবা দিব্যি করেছে বলে মদ খাবি তুই? ওরে মাতালটা জিদের মাথায় ছেড়ে দিতে পারে এ বাবা সত্যি খাবে না তো খাবো না। ওরে মদ খেলে নেশা নেশা হয় রে। এ নেশা হয় না রে কেন রে? এ মাতালদের বদমাশি বুদ্ধি বদমাইশি বুদ্ধি? হ্যাঁ মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতর লুকিয়ে নিয়ে আই দিয়ে হয় বাঁশ তলায় না হয় গুয়াদারে না হয় ভাগারে না নদীর গাবাই যা। বসে বসে খাবে বলবে ওই তো মাস্টার আসছে লুকু 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 আর যেই মদ খাওয়া হয়ে যাবে হ্যাঁ। যদি বলা হয় ওই মাস্টার আসছে তোমার ইয়ের মাস্টার খেয়ে দিয়ে বলবো আমার ইয়ের মাস্টার কত মাস্টার দেখলাম তাই বলবে? হ্যাঁ আর যে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। তখন মাতাল কত গান ধরবে তুমি জানো আমি জানি হ্যাঁ? কেউ তো জানে না আবার কোথায় শিখলি রে? যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা পুলিশ দেখলে মাতালের পা সোজা হয়ে যাবে তাহলে ওটা বদমাসি বুদ্ধি লাই কি জানি বাবা? তাহলে মদ খেয়ে নেশা হয় না সব বদমাসি হ্যাঁ। আরে আমার বাবা হ্যাঁ। সেদিন মেয়েগুলো ঘাটতে দাঁড়িয়ে আছে হ্যাঁ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখছিবে ছি, 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 তাহলে ছি। কত বড় শয়তান বোঝো ওরে অসভ্য লোক রে, অসভ্য লোক। মদ খেয়ে নেশা হয় হ্যাঁ বাবা। এ মদ খেয়ে আমি এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো কি বলছিস? হ্যাঁ গো। এই হাবল সব তো খাবি না। আমি তোর বাবা আমাকে রাখবি। ওরে ওরে যা ওরে মাই কি গন্ধ রে যা। ই খাই কি করে রে এ মা জ্বলে গেল আমার ছেলে বুঝছে এ মা বুক জ্বলে গেল না, খাবো রে। এ, একটু তরকারি দে তরকারি ওরে রান্নায় চাপিনি, তরকারি কোথায় পাবো? তোর বাবা এসে ঝগড়া করছে। তরকারি নাই না। তাহলে নুন দে নুন দে এ, নুন নিয়ে কি হবে? ওরে মা জ্বলে গেল রে হাবল বাবা পড়ে যাবি পড়ে যাবি। বাবা কি বাবা? বাবে দারুণ জিনিস গো দেখ আমি বলেছিলাম না যে মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো ওই বুড়ি মেয়ে আই বড় লাগছে গো ওরে হাবল, আর মদ খাস না রে, আর মদ খাস না। তো বকেই না বুঝ ওরে, ওরে আমি তোর মা রে। এ মাতাল আমার মা বোন আছে নাকি যা,
মাতালের মামুন আছে যা 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 বাবা হাবল হ্যাঁ বল ছি 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 ছি। বাবা 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 মদ দারুণ জিনিস গো আরে হাবল বাবা তোমার ছেলে হয়ে হ্যাঁ, তোর মাথায় দিব্যি করে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ, যে তুই এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর মদ খাবো না হ্যাঁ, তাই তুই যখন ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখাইলি আচ্ছা। তাই আজ থেকে আমি তোর বাবা মদ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তুই ছেড়ে দিলাম হ্যাঁ আজ থেকে আমি মদ ধরে নিলাম ধরে নিলাম যা ধরে নিলাম যা 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 কি বলছে ও তুমি মরে গেলে জমি মালিকা বাবা তুমি একমাত্র ছেলে এই বাড়ির মালিকা তুমি মালিক হ্যাঁ, তাহলে আমি যদি জমির মালিক হয় বাড়ির মালিক হয় হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলে মদের মালিক কে হবে আমি তো হবো নাকি বাবা কি রে বাবা 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 এ মদ দারুণ নিনি বাবা মারে মা বাবা কি হয়েছে বাবা 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 এগো বাবা গো মদ খাও মদ বাবা বাবা মদ আরে আরো মদ খাবি হ্যাঁ বাবা বাবা কি বাবা এই মদের গায়ে কি লেখা আছে বাবা হ্যাঁ আমি তো এত মূর্খ সূর্খ মানুষ বুঝি না হ্যাঁ। অর্থাৎ ইংরেজি লেখা জে ডি জেডি কথার মানে জানো না বাবা তা জানি না জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও বাকি দিন না খেলেও হবে এ বাকাল কি গো? আমরা মূর্খ হলেও বুঝছি হ্যাঁ জানুয়ারি ইংরেজি প্রথম মাস হ্যাঁ। আর ডিসেম্বর শেষ মাস হ্যাঁ। তো গোটা বছর খাবি এ, তাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছর খাও বাদ দেবো না বাবা কি রে বাবা এক বোতল মদের দাম কত বাবা 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 ইয়ে ব্ল্যাক আলিছে 180 হ্যাঁ নাকি আর কাউন্টারে হ্যাঁ 200 শালা আলুর বেলায় দাম নাই ধানের বেলায় দাম নাই মদের বেলায় এত দাম কেন বলবি ওই 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 তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে মাতালের জন্য নয় তবে আমাদের ইউনিয়ন নাই তাই এই মাতালের কোনো ইউনিয়ন নাই এই এই মাতাল দরবার ইউনিয়ন এই একটা মাস্টারের গায়ে হাত দাও গা সমস্ত স্কুল বন্ধ তাহলে ওদের ইউনিয়ন আছে আছে একটা বাসের খালাসি ঘাড়ে হাত দাও গা বাস বন্ধ হয়ে যায় একটা টোটোওয়ালাকে মারো গা টোটোওয়ালা বন্ধ বন্ধ আর মাতাল দিকে যে একটা মাতাল মারা একটা বল সারা বেশ হয়ে গেছে তাহলে মাতালের কোনো ইউনিয়ন নাই আরে মাতাল দরবার কি ইউনিয়ন থাকবে ওই জন্যই তো মাছের দাম বেড়ে গেছে লকডাউনের পর সব থেকে কোন দোকান আগে খুলেছে যা বাবা তুই বলবি না গঙ্গা হ্যাঁ, আগে মদের দোকান খুলেছে তাহলে মাতালরাই এগু পশ্চিম বাংলা চালাইছে আর মদের দাম বেড়ে যাবে বাবা কিরে? আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ। আজ থেকে আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে এ বাগাল ও মাতালরা আন্দোলন নামবে হ্যাঁ, বাবা আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে ঠিক বলেছি বেটা আমরা 5 কেজি চাল নেবো না আটাও লবো না না 5 বোতল করে মদ নেবো হ্যাঁ। আমরা যত মাতাল নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন কি বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা 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 কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা ও, এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন বাবা মদ আরো খাবি বাবা মদ খাও বাবা আরো খাবি হ্যাঁ বাবা মদ খাও হ্যাঁ বাবা
আমাদের এলাকার লোক কুটুমজন আছে, সবাই মদ খেয়েছে, আর তুই আমার একমাত্র ছেলে, তুই মদ পাবি না? দাঁড়া, আমি মদের ব্যবস্থা করছি। দাঁড়া, গঙ্গা, গঙ্গা আমল তুই মারে। তোমার হয়ে বলছি, আমার হয়তো বলতে হবে না। বেড়াও গঙ্গা, গঙ্গা। হ্যাঁ তুমি বলো। লক্ষ্মী ভান্ডারের হ্যাঁ হ্যাঁ 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা নিয়ে আমি ভোরবেলায় গেছি, হ্যাঁ। আর 5 টাকা তোর কাছে আছে, 5 টাকা দে, আমার ছেলে মদ খাবে। বাবা মদ লইলে দেহ ঠান্ডা হয়ে যাবে বাবা, হাত পা কালিয়ে যাবে বাবা। তুমি না বলে 500 টাকা সকালবেলা বের করে নিয়ে গেছো। হ্যাঁ। আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে ওই টাকাটা আমি তুলে নিলাম 1000 টাকা। বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে খাওয়াতে হবে, আর তুমি না বলে 500 টাকা নিয়ে চলে গেছো। বল, কি বলছে? এ কুটুমকে খাবি আর 500 টাকা আছে আর ছেলেকে দিবি না? না। তুই আমার মা নয়, শত্রু। তুই আমার ছেলে না, তুই আমার শত্রু। তুই শত্রু। আমি শত্রু। বল। বাবা বাবা আমি- তুমি মাকে ছেড়ে দাও, হ্যাঁ? দিয়ে আবার বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা, হ্যাঁ। এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। ছি, 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 ছি। হ্যাঁ? ছেলেটাকে মাতাল করে দিল গো। হ্যাঁ, মদ খাই মাতাল করে দিল। তো বকিস না বোন। বুঝলো রে? এই, আমার বাবা আমি মদ খেতে পারি, এটা বলো অরিজিনাল ছেলে। হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। এই শো, বাবা ওরে তা লয় রে, ওইটা আমাদের চুল নেই, বংশগত। বাবা মদ দাদা ব্যবস্থা করছি। মদ মদ করে পাগল হয়ে গেছে। মদ মদ। গঙ্গা, চলো। কথা বাড়াই না, বাড়াই না। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না। কি সর্বনাশ হবে রে, বন্ধ হয়ে গেছে বলো। ওরে বাগা, তুই থাম ভালো রে। হবে। ভালো হবে। হ্যাঁ। রাত হয়ে গেলে মদের দোকান বন্ধ হয়ে যাবে। আমাকে টাকা দিতে হবে না, তোমাদের মদও খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ? ওই কুটুমকে খাওয়াবি, হ্যাঁ, কুটুমদেরকে পোল্ট্রি খাওয়াবো। মুরগি নিয়েছে, কুটুমকে খাওয়াবি। মাংস ভালো করে। গঙ্গা, টাকা রাখ দে। বলো তো টাকা দেবো না। টাকা দিবি না? এই লক্ষ্মী ভান্ডারের টাকা তুই কামালিক নাকি? আমি মালিক, আমি তুলে নিয়ে এই ভোটার কার্ডে কার আগে নাম? কেন ভোটার কার্ডে তোর বাবার আগে নাম? স্বামীর নাম আগে, হ্যাঁ। তারপরে রেশন কার্ডে, কেন তোর বাবার নাম? প্যান কার্ডে, তোর বাবার নাম? তারপর স্বাস্থ্য হাতি। কি? বাগা স্বাস্থ্য হাতি নয় রে, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। অত মদ গেলে তো কত বড়। এই সবেই বাবার নাম, তো বাবাকে আগে ফেলে দিয়ে তুলে। এমনি তো তোর বাবা আমাকে না বলে 500 টাকা বের করে হ্যাঁ। মদ গিলে এসেছে, আর 500 টাকা আছে ওই কুটুম এসেছে তাদেরকে খাওয়াবো, ওই 500 টাকা তাকে আমি দেব না। টাকা দিবি না? না দেব না। আমার পরম দিন আমার একটা ছেলে মদ পেছে না, মদ কিন্তু টাকা টাকা দেবো তো দিবি না? না। দেব না। হারাম জাদি। আরাম জাদি। আমল হ্যাঁ তোমাকে তো শিখছি। মাতালের ছেলে মাতাল হয়ে গেছে, তা মাতালের ছেলের মুখে ভদ্র ভাষা বাবা। মাতালের ছেলে মাতালি হবে আর এই ভাষায় বেরোবে। এই চুপ মরে। এই, তোর মাকে যা বলার আমি বলছি, হ্যাঁ, বল। তোর মুচ্ছুদি করার দরকার নেই। বলো। গঙ্গা, ছেলেটা আমার মদ পেছে না, আরো আমার ছেলে বয়সে 5টা ছেলে মদ খেয়েছে, টাকা দে। বললেন তো একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। টাকা দেব না মদ গিলতে। আর কোনো কথা আছে? টাকা দিবি না? না দেব না। দিবি না? না দেব না। টাকা টাকা 500 টাকা দেবে না, আমি টাকা দেব। বাবা বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। দিদি না বাবা কালো পুলিশ। হালা সেবিক পুলিশ, খাকি পুলিশ, এ আবার কালো পুলিশ। বাবা পালিয়ে এসো পুলিশ। ওরা দুজনে মিলে আমাকে কি মার মারছে রে। বাবা পুলিশ। বল, বাবা গো। পুলিশ লয় রে। কে গো? ওরে, এই যে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ? মানে আমার শালি, হ্যাঁ? তোর মাসি রে। হাবল আরে আমাকে চিনতে পারলি না, আমি তোর মাসি রে। আরে মাসি, হ্যাঁ রে।
ছি 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 রে মাছি ছি 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 রে মাছি ছি 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 বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দিলি ছি 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 রে মাছি ছি 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 রে মাছি। বেশ করেছে মেরেছে। তুমি আমার দিদিকে মারলে কেন? হাবল, তোর মাকে মারলি কেন তুই? কিসের জন্য মারলি রে? কিসের জন্য মারলি তোর মাকে? মারবি না। তুই মেরেছে। এই আমার একমাত্র ছেলে গায়ে হাত। হাত দিলে কি করবে? হাত দিলে- মা মারে পড়ে গেল তোর তোর বাবাকে পছন্দ নাই তো বললেই পারতি বাবা তুমি কই ভাই আমার পুলে পুলে মেয়ের ভাই আমার ভাই বেরিয়ে গেছে এই, কেমন দিয়েছি তোমাকে? দিলাম, এত বড় সাহস এত বড় সাহস দিলাম। আমাদের পুজোর দিনে আমার ঘরে ঢুকে আমার একমাত্র ছেলে গায়ে হাত। বেশ করেছি। এই শালে এই শালি এই, বাবার 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 শালি বাবাকে মারতে আসছিস বেশ করেছি। বেশি বকবি না। কি করবি? বেশি বকলি না। বাবা তোমার শালি তোমাকে মারছে তুমি পারছো না তোমার শালিকে চুপ 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 করাইছে চুপ করাইতে পারছো না চুপ করি দাও ওরে কি মদ খাইছে দেখ কেমন উল্টো। এই শালে বাবার বাবা বলছে তো বাবা বুঝতে বাবা শালি কি বলো কি? অত যদি দিদির প্রতি দরদ এটা কি হয়েছে? আর দিদি যে টাকা নিচ্ছে লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ, সেটা মালিক কে? কেন দিদির টাকা? হ্যাঁ? দিদি মালিক। হ্যাঁ রে, ঠিকই তো বলেছি। বাবরে অফিসার এলো হ্যাঁ, আমার দিদিরই টাকা। চশমা চকি হাবল, উল্টোপাল্টা কথা বলবি না, তোর মাসে হয় আমি। ও মাসে কিসের মাসে তোর বাবা মায়ের টাকা। বাবা মাসিকে বিয়ে করলে ভাই টাকু মাসি কেমন সাদা ভগ হুকি ওরে বাগাল আমার চুরি উঠে গেছে আর তোর বাসা গেছে না আর মা তো শোন, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তুই জানিস হ্যাঁ, সব জায়গায় বাবার আগে নাম তাহলে বাবা পাবে না মা পাবে পাবে তাও দেবে না। দিবি না না। হ্যাঁ দিবি না বলে হবে নাকি আরে হাবল, কে? তোর টাকার দরকার, আমি তোর মাসে হই। হ্যাঁ। তোর কত টাকার বল? লাগবে আমাকে বল। বাবা শুধু আমাকে আমি বল রে। হাবল মদ খাবো খাবল খাবো আমি হাবল মদ খাবো খাবল খাবো শোন, বাবা তোর মাসি কলকাতায় থাকে হ্যাঁ নাকি এসি রুমে হ্যাঁ নাকি ওই যে রংটা সাদা হ্যাঁ। টাকা দিচ্ছে বেশি করে দিলে আরে কত লাগবে শুধু আমাকে বল, যা লাগবে তাই দেবো তোকে। বাবরে সাদা মাসি চেহারা দেখো আর কুচি মা হয় না, বলতে হয় না। মুখ দেখলে হাঁকা চাপছি দেখলি? এ আমার মা শত্রু তুই আমার সব- ছেলের মুখে মদ দিচ্ছে না সে মা গো এই, কুণ্ডলার মেয়েগুলো আপনারাই বললো কালো মাসি বলছে দেখো বলছে হ্যাঁ তোর মায়ের মতো অত বৈধ মেয়ে নাই হ্যাঁ ঘাটে বাসন চুরি করে ও আরে তুই কি রকম ছেলে জন্ম দিয়েছিস দিদি? হ্যাঁ? আরে ওই ছেলে যদি আমি যদি জানতাম হ্যাঁ। যে ওই রকম ছেলে আমার হবে হ্যাঁ। আর হবার পরে এত সোলাই হ্যাঁ। নিয়ে গিয়ে মুখে নুন দিয়ে মেরে দিত। ঠিকই করছিস। তুই যখন মা জানলে হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ, কি তোর করতিস? লাড়ি ভরি টেনে বার করে মেরে দিতাম এ হাবল, তোকে সিজার করতে দিতাম না তুই বল কত লাগবে আমার কাছে এই টাকা? মাসি বল কত লাগবে আগে? বাবা মাসি দেখ না দিদি, কি করিস? এ মাসি বল কত লাগবে তাড়াতাড়ি বল। হ্যাঁ, কত বাবা লাগবে বল। বাবা কত নেবো শোন সারা রাতটা পার করতে হবে আমাদের মেলা চলছে দু বাপ বেটা দু বোতলে দাম নিলে 2 বোতল হবে কত নিবি 2 বোতল হবে তো কত নিবি দুটো মদের দোকানে দাম লিলি নিয়ে দিয়ে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো দিয়ে মুখ লাগিয়ে বসে থাকবো সারা রাতে বেরোবার দরকার হবে না নিলে, নিলে।
তোকে ছেলেরাতে স্বামীরাতে তোকে পরে পরে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে গিয়ে থাকবি চল। না রে, স্বামী ছেলে যতই মারুক তবু তো ছেলে আমাকে মা বলে এ হাবল, তোকে আমি মা বলবো না। হাবল শোন, তুই 5টা না 10টা নেই, আমার একটা মাত্র ছেলে, আর তোর গায়ে হাত না নেমন্ত নেই, মাকে ঢুকেছে। এই দিদি অলি, এই দিদি অলি, অত যদি দিদির প্রতি দরদ, তো দিদির হয়ে লক্ষ্মী ভানের টাকাটা আমার ছেড়ে ফেল দে, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে হাঁটাও। এই কি বলছো তুমি? তো হাবল তুই আমাকে জানি দিছিস? দিদির প্রতি যদি অত দরদ, তাহলে দিদিকে সরিয়ে দিয়ে তুই বাবাকে বিয়ে করে থেকে যাও। ওরা মদ খাইছে দেখছি না, উল্টো পাল্টা কথা বলছে। যা 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 যা। এই তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ, যা। আর হাবল তুই আমাকে দাঁড়িয়ে দিচ্ছিস। ও দাঁড়া বেশ, আমি চলে যে মা যাচ্ছি। মদ দেয় না ছেলেকে, সে মা গো, সে ডাইনি রাক্ষসী। হ্যাঁ তাই হবে, ওই হয়ে তোর কাছে আমি বেঁচে থাকবো। শোন, আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যদি কোনোদিন শুনি হ্যাঁ তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। সাজ বালাই চাবড়া ষষ্ঠী, আমার বাবা মরবে, আর সাজ বালাই ষষ্ঠী ষষ্ঠী, আমার সোনা বাবা গো। বাবা মরবে কেন? তুই মর, হ্যাঁ তোর বোন মরুক, তোর বেটা মরুক, কি গো? বাগাল ওর বেটা তো তুই রে। না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোন আমল, যা, যা, যা। গাড়ি যখন দিলি তোর বাপ বেটা মিলে আমি চলে যাচ্ছি। যা, যা। এই যাওয়াই আমার কিন্তু শেষ যাওয়া। যা। এই ভিটেতে আমি আর কোনোদিন পা রাখতে পারবো না। যা 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 যা। বাবা মাসি আছে, এসে তো কি মনে হয়েছে বলতো কি? গরম তো খাইছে। হ্যাঁ, যা যা যা, মনে হয়েছে। ও বাবা গো, মাসি ঢুকেছে তো মনে হচ্ছে আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। ও বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। এ মাদি ভালুক চশমা চোখে আমাদের বাড়ি এসেছে, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। এই হাবল, আমি ভালো। এই আমি ভালো। তোকে ভালুকের মতো লাগছে কালো পাড়া। কিছু লাগবে না। যা 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 যা। বাবা রে, চলছে তো দেখো, মনে হচ্ছে মাছটা ফেলতাম মাঝি। যা 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 যা। শয়তান মেয়ে ছেলে কোথাকার, ওইরকম কত দেখা গেল। দেখো তো বাবাকে কি করবে। কে করবে? বাবার গায়ে হাত দিবি নাকি? এই হাবল, তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। বাবা বাবা বাবা, মাসি তোমাকে ল্যাংটা করে দিয়েছে। এইবার রাম জানে, রাম জানে, মাসি তোমাকে ল্যাংটো করতে করলো কি করে, কে জানে, কে জানে। বাবা বাবা, ধুতি খুলে দাও, লটাবটি দরকার নাই। ওরে বাগাল, হ্যাঁ? ধুতিলে খুলে দেবো, হ্যাঁ। আন্ডার প্যান্টে তোলে আর কিছু নাই। ও আন্ডারপ্যান্ট পরার দরকার নেই, তোমার বয়স হয়ে গেছে, আর লড়ালড়ির ব্যবস্থা নেই। আমাকে কি বলতে বল। বাবা না বাবা। বাবা গো, কি রে? বাবা বাবা, খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোন হাবল, বাবা গো, খিদে লেগেছে। আরে তোর মাকে তো মদের নেশাতে তাড়ি ফেলেছি। বাবা তাহলে শোন, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে নিয়ে ওই লটকন দোকানে হ্যাঁ। যে কাল পয়সা দেবো বুঝে হ্যাঁ। চাল ডাল নিচে আসছে, তো রান্না চাপিয়ে দে। প্রশান্তর মঙ্গলায় দোকানে ফেরিতে নিয়েছো। আমি চাইলে আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ আমি তো বাবা। না বিষ খাও গা। বাবা এ, বাবা আমি তো বাবা রে। বাবা গো, কি রে? আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়? আমার একটা ওই যে ধার করার দরকার নাই। কি করবি? ওই আমার মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না? এবার ঘাট তোর কানে মার হয় না কেন? বাগাল কোথাকার, ওইটুকু জেডি মদের দাম হচ্ছে হ্যাঁ। 160 টাকা। হ্যাঁ।
আর অত টাকা যদি গাছের পাতা সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? এই, ওই পায়চামার দোকানে দিয়ে দিতাম। পেট ভরে খাওয়া হয়তো। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা সাগর যদি মদে হইতো। এবার নিঘাত তোর মায়েরও হয়তো। এ বাগাল, কি গো? ওইটুকু বোতল দাম 160 টাকা কাউন্টারে। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ যেত, তাহলে তো মদ কি করতিস? এই সাগর যদি মদে হইতো, গরিবে পেট ভরে খাইতো। আচ্ছা, ও মদ হোক না যতই নুনা, সবু চেটে মেরে দিত। গাছের পাতা টাকা বাবা। রে, হাতি যদি পাঁচটা হইতো। এবার নিঘাত তোর মায়েরও হয়তো। শুয়োর আমাদের মনস্য পুজোতে, কালী পুজোতে পাঁঠা পড়ে, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, তার দাম 4000-5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত, তার তো মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ, মাতালে চাট করে খাইতো। পেট ভরিয়ে পেত। ও মাংসর দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, কি রে? বাবা ভাত, ও বাবা ভাত। আরে, আমি তো তোর মাকে ওই মধ্যে তাড়িয়ে ফেলেছি। আমি রান্না করি না, তুইও রান্না করি, তাহলে ভাত ভাত। আই, আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। কি রকম? শোন, তোকে ওই মাঠে মাঠে ছাগল চলে ঘুরে বেড়াতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে। পেরাই মারিতে ছেলেগুলোকে মারে, আর ছেলেগুলো কান্দে উয়া উয়া করি। ওরে বাগা, তা লয়। হবে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা যা। ওখানে প্রথম ভর্তি হবি। হ্যাঁ আর বললি সে ভর্তি করতে পারলে হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, আচ্ছা যা। সপ্তাহে একদিন পোলট্রির ডিম, আচ্ছা। মাসে একদিন পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। মাস্টারটা ভুল করছে। এই বছর কি বলবি? সপ্তাহে 5 দিন মদ দিতে পারছে না, তাহলে ছেলের অভাব হইবে তো না। বাবা, এই বাবা। ওই ওই মদের কথা স্কুলে বলবি না। আচ্ছা যা। শোন বাবা, বাবা। তোকে যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ যেই হাই স্কুলে ঢুকাবো, হ্যাঁ। আর ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, কিনবি? 2 বাপ বেটাই ভরতে হবো। হ্যাঁ। বলবো আমরা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলে বেটা, এই ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি। ওই অ্যাপাচি গাড়ির তেল কিনে পয়সা নিয়ে চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। বুড়ে বসে। হ্যাঁ, তোমার যখন দম লেগে যাবে তখন তুমি চাপবো, আমি ঠেলবো। দেখবো আওয়াজ নাই কেন, তখন তুমি পাইট দিয়ে লাগবা পট পট পট। বাবা, বাবা গো। হ্যাঁ বল। তাহলে ভাত দেবে তো? পেট ভরে ভাত পাবি। আর শুন বাবা, বাবা, স্কুলে বাবা, মদের কথা বলবি না। কাগজপত্র আছে তো? না বাবা, সেই মাটির দেয়ালটা পড়ে গেল হ্যাঁ, এই বর্ষা চলে, কাগজ পত্র তো নাই বাবা। কাগজ নাই? না বাবা। তাহলে তো আর কিছুই হবে না। কেন? জানো কাগজ না দিলে কি হচ্ছে? হবে না কেন? বাবা, শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা, শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। তাই? কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। এবার সেইটা হবে পরিষ্কার। বাবা, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
ভারতবাসী সেইটাই হবে পরিষ্কার। ঠিক। বাবা বাংলায় লেগেছে এ ছায়া, বাবা বাংলায় লেগেছে এ ছায়া, সমাচার বাংলায় লেগেছে ছায়া। বাবা কিরে ও বাবা গো, হ্যাঁ, বল। তাহলে চলো চল বাবা। আজ তোকে স্কুলে ভর্তি করবো তবে ছাড়িব। হ্যাঁ, চল বেটা, চল চলো চল। চলো। বাবা, স্কুল। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? এই, কি ব্যাপার? কি? এত দেরি করলি না আসতে? আর বলিস না, আমি তো স্কুল আসতেই চাই না, ছাগল চড়াতে চলে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ। এ ফুলি, তুই প্রতিদিনই অনেক দিন আসিস নি স্কুল, কি ব্যাপার রে? ছাগল চড়াতে যাই। মানে ছাগল চড়াতে যাস? হ্যাঁ। এই এত ভর্তি দুপুর বেলায় ছাগল তোর কি ভালো লাগে রে? এত হাওয়া দিচ্ছে, কত এখন খেজুরের রস দেখেছিস? হ্যাঁ। হাড়ি বেঁধে রাখে আর গিয়ে চুরি করে খাইয়ে নি। এ মা, লোকে চুরি করে খাস আর লোকে ধরতে পারে না? না, সব তো বেটা ছেলে বন্ধু। আর যদি বেটা ছেলের বন্ধু? হ্যাঁ। তুই বেটা ছেলে দিকে নিয়ে যাস? হ্যাঁ। আরে তুই বেটা ছেলে দিকে নিয়ে যাস, মনে কর যাদের খেজুর রস তুই চুরি করলি, হ্যাঁ, সে মনে কর তোকে যদি একবার ধরলো, তাহলে তোর সেই বেটা ছেলেগুলো ভয়ে পালাইতা? কেউ ধরবে না, ওরাই ঠেলে আমাকে গাছে উঠিয়ে দেয়। আমি রস ফেলে দিয়ে আর টপ টপ করে খেয়ে নেয়। ও তাই, ওই জন্যই তুই যাস ছাগল চড়াতে? এ শোন না, ছাগল চড়াতে যাস ভালো করিস। শোন, আজকে যেহেতু স্কুলে এসেছিস, তুই একটু গান কর, আমরা নাচ করি। যে মাস্টারকে বলে দেবে যে আমি মার খাবো। না না, তুই কি ভাবলি তোকে আমরা এত ভালোবাসি? বলবো বলবো না রে, তুই গা। গাইবো? তাহলে তোরা নাচবি তো? হ্যাঁ, নাচবো। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे अरे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना, गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिल जाऊं दुआरे, तेरे लिए मिल जाऊं दुआरे। गोरिया रे चलिया ना, ना चल पाना, गोरिया रे चलिया ना, ना चल पाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क गलियाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं ये फर्क गलियाना, तेरे लिए मैं तो फर्क गलियाना। गलिया रे गलियाना, मुझको ना कर पाना, गलिया रे गलियाना, मुझको ना कर पाना। अरे स्कूल से पीछे पीपल के नीचे, स्कूल से पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, गलिया रे गलियाना, मुझको ना कर पाना, गलिया रे गलियाना,
ছিল বলো তো? চাপ কি সিধে করে দেবো একদম। মাস্টার মশাই ফুলি গাইছিল। ফুলি, তুমি গান গাইছিলে? না মাস্টার মশাই রে হিংসা করে বলছে। ঠিক আছে, না আমি ফুলি গাইছিল। বুঝতে পারছি কে গানটা গাইছিল। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাব নয়, কান খুলে শুনে রাখো। সব নিজে নিজে জায়গায় বসে আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হচ্ছে। কি ব্যাপার, আজ স্কুল ফাঁকা ফাঁকা লাগছে কেন? সব ছাত্র আসেনি নাকি আজকে? ঠিক আছে, আজ খেংরি বাগদি ছাইগুড়ি হাজরা মনভুলি দাস ফুলি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি হয় ভালো, আর মুখস্থ যদি না হয় চাপ গিয়ে সিধে করবো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, আমি পাকা খাতায় নামটা তুলি। বাবু আসেননি মাস্টার মশাই। স্কুল রে এ বাবা ভাত কানে চড়াবো, ভর্তি হলে ভাত। এই মেয়েটা বলবি নাকি? ফুলি ফুলি সর্বনাশ হয়ে গেল, কি হলো সর্বনাশ। মাস্টার মশাই? না না না, আমি স্কুলে টিনে চালে নতুন টিন চাপাইলাম, পুরনো টিনগুলো খুলে আমার মনে হচ্ছে টিনে চালে হনুলা বাজছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টার মশাই আপনি অত চিন্তা করবেন না। আপনার হাতের লাঠিটা দিন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব। যদি টিনের চালে হুনু লাপালাপি করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লাঠিটা নিয়ে হ্যাঁ হুনুর পাছাতে চম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ ছাগল চড়াবে গা। ঠিক আছে, তুমি বস বস, তোর তুমি নিজে তোর জায়গায় বসো। ব্যবহারের জন্য হ্যাঁ। ওই স্কুলে মেয়ে গেলা হ্যাঁ। তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ হনু মেয়েগুলা হ্যাঁ। ওই মেয়েদের মায়ের পেপের ডগ ভেঙে নেবো। ওরে এটা স্কুল বলি না, চুপ, আমাকে আগে লাইনটা করতে দে। বাবা রান্না কোনখানে হয়েছে? ওরে রান্না হয় যে দেখছি না। তোমাকে স্কুলে আসতে হবে না, রান্না ঘরটা দেখে আসি চলো। গিয়ে ভাত, ওই দেখো দিদিমা রান্না করছে। এই যে শোনো ফুলি, দিদিমা ভাত হঙ্গেলছে। চুপ রে, মাস্টার আছে। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ তোমাদের হয়েছে? ঠিক আছে, ফুলির মুখস্থ হচ্ছে, ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা বড় করবে, কেমন? পড়ো ফুলি পড়ো। এই আমার সাথে তোরা বলবি। বলছি মাস্টার মশাই, করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো 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 ধরো 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 করো 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 করো। হয়েছে হয়েছে হয়েছে, পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবা তুমি। এবার গেলে তোমার পড়তে মনে, ঠিক আছে ওই বসো। স্কুলে বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এবার আমার মুখ কুস্তু। মুখস্থ হ্যাঁ গো। জীবনে স্কুলে চৌকা ডেঙ্কাই নাই। এই স্কুলে ধার দিয়ে যায় না, আনিয়া মেয়েগুলো পরে আমি শুনি না, বলতে পারবি? শুনে শুনে মুখ কুস্ত। বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, লে বল তো। এক্ষুনি বলে দেবো। রামজাদা, পড়া বলতে বলে বল। স্কুলে বলতে পারলে ভর্তি করবে না। হ্যাঁ গো, আমি মাস্টারকে পাই ধরবো। বল। করো করো বাবা বাবা আমার পাগল করো করো, বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। শালোকে পিঠি ছাদ ধরে দিবে গো। একাম করো করো, ভালো মেয়েদের চেপে ধরো। ভালো ভদ্র ঘরে মেয়ে ছেলে আছে, এটা স্কুল। দাঁড়া আমি লাইনটা করি। ওইসব আর মদের কথা বলবি না। বাবা রান্না সেন্ট পাওয়া যাচ্ছে না। এ বাগাল এখন তুই ভর্তি হইস না। বাবা স্কুলে আলু শাক রান্ধেন না, আলু শাক। আলু শাক লয়, তোর বাবা তাকে নাই, আর এই করে চেয়েছে তোকে সেদ্ধ করে দিবে। তাড়াতাড়ি যাও, খিদে লেগে যাও। বাবা ভাত, বাবা ভাত। ওরে চুপ রে। এই নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ও তুই শালো চুপ রে, লাইন তো করতে দে। কিসের জন্য বলছে তো বলো, ভাতের জন্য। বলুন কার সঙ্গে কথা বলছেন বলুন। না 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 মাস্টার মশাই, আমার বড় স্বপ্ন, বড় আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। এ, এ তো ভালো কথা। বুঝো কি বললে তুমি?
আমার একটু ছেড়ে তাই বললাম। তা একটা বলার দরকার কি? আর বলবো কেন গোটা 15 বলতে পারছে না? এ বাগাল 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটু বললে এক থালা ভাত। আমরা তো বইতে আসি নাই, ভাতের জন্য এসেছি। ওরে আমাকে লাইনটা করতে দে। আমরা কি দিয়েছি? হাত গুটি বসে বই দিয়ে দাও, মাস্টারমশাই বই দিয়ে দাও। আমার ছেলেকে আচ্ছা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে? হ্যাঁ, মাস্টারমশাই। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই আপনার কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন আপনি বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25-26 বছর বয়সের ছেলে নিয়ে এসেছেন, বেরিয়ে যান, ভর্তি মানে বেরিয়ে যান, ছেলের বয়স বেশি হয়ে গেছে, বেরিয়ে যান। চ কে? ছাগল চড়াবি যা। কেন কেন? বয়স জিজ্ঞেস করলে তোর হ্যাঁ, না, আমি বললাম কত হবে? 25-26 বছর হবে। হ্যাঁ। বলছে হবে না, 5 বছর বয়স আনতে। তা তোমার দোষী হয়েছে না? শালা খয়রার বাচ্চা। ওই বলে কত বলবো তাহলে? তো 25-26 বলার দরকার কি? তাহলে কত বলবো রে? শালা খয়রার বাচ্চা। আরে তাহলে বয়স কত বলবো? 90-95 বলো। এই 90 বলে কি হবে? এই 90 বললে 90 বললে 9 থালা ভাত দেবে। আর 25 বললে? 25 ছেলের ভাত দেবে। শালা খয়রার বাচ্চা। ওরে বাগাল তা হবে না। হ্যাঁ? বলছে 5 বছর যখন তোমার ছেলে বয়স ছিল হ্যাঁ। তখন আনতে হতো, এখন হবে না। চ তুমি কি বলো? কি বলবো? মাস্টারকে বলো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুম খেতে পারে। মাস্টার না বলি না। মাস্টারমশাই বলুন। কিছু মনে করবেন না, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। আপনার যখন এত ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বাবা বল। বাবা তোর কথা কাজে লেগেছে। লেগেছে এইবার বোধহয় ভাত লেগেছে। শোন, বাবা মাস্টার তোকে দেখবে, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আচ্ছা। আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়েই পায়ে হাত দিয়ে সম্মান করে তাকে প্রণামটা করবি। আমি তো জীবনে প্রণাম করি নাই, হ্যাঁ। তুমি দেখিয়ে দিও। তাহলে আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওইরকম করবি। হ্যাঁ, বাবা কিরে? বাবা রে হরলিক্সের বোতলটা ধরো। হ্যাঁ, কই দে। শালো, এটা হরলিক্সের বোতল। আরে হলের জেডি মদের বোতল রে। মাস্টার মদ খাই তাই জানবে। মাস্টার শিক্ষিত মানুষ, জেডি মদের বোতল লেখা আছে জানে। তা এটা ধুইয়ে দাও কেন? তা ধরছিস? এই কলে ধরছি। আরে ওখানে কল কোথায় পাবি? এই কল না থেকে জলটা আছে বাবা। ও আচ্ছা, যাই নাকি? মাস্টারকে যে সম্মান করে প্রণামটা করবি। তুমি ভালো করে দেখিও। আমি যেমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ, তুই সেরকম করবি। ঠিক আছে। মাস্টার আছে। বাস বাবা। ও কিরে? মাস্টার কোনখানে? মাস্টার মাস্টার কোনখানে? চেয়ারে বসে। এই যা। এ চিনি তো। চিনি মানে? হ্যাঁ, আমাদের মাস্টার আলু কিনতে গেছিল। সে 150 টাকা ব্যাগ। এইরকম। ওই লোকটা ওর মতনই গেছিল। ভেতরে যা, ভেতরে। পায়ে 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 হবে পাইয়ে পাইয়ে। হবে পাইয়ে পাইয়ে। এ শালো পায়ে রে। এ শালো পাইয়ে রে। ও এ শুয়োর বাচ্চা মাস্টার পায়ে এই ছোট মাস্টার পাইয়ে রে। তা লয় রে। এ শালো পায়ে পায়ে। এ শালো পাইয়ে। শুয়োর বাচ্চাটা কথা বুঝে না, তখন থেকে আমি ইশারা করছি। তুই করবো শুয়োর বাচ্চাকে, একটা কথা বুঝে না। ছোট বাচ্চা কথা বোঝে না। ছোট বাচ্চাকে যুদ্ধ। এ হাবল হাবল। এই যে মশাই, এই যে মশাই,
কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। চুপ করো। আপনার কথা শুনে আপনার ছেলেগুলো ভিতরে রাখুন, আমার জুতো নিয়ে মাছ চাচ্ছে। এই কি গো? সত্যকে আমি কি দেখালাম আর কি করলি তো? কি? তুই আমার কথা ইশারা বুঝছি না বলে আমি রাগে জুতো খুলে বললাম সৌরভ বাচ্চাকে জুতো বের করো, বাচ্চাকে জুতো বের করতে গেছি। তা আগে বলবে তো খয়রার বাচ্চা। ও, পায়ে প্রণাম কইতে? পায়ে বললাম ক্ষমা চা, পায়ে হাত দিয়ে? পায়ে হাতে ক্ষমা চা। আচ্ছা, প্রণাম করতে না, খুব হয়েছে বাবা। প্রণাম করতে। কি আদর ছিলেন? আমি মাস্টার মশাই, মাস্টার লাঠি মারা আর না মা, কিছু মনে করো, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো মা, কিছু মনে করো মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। আমার ছেলে ভুল হয়ে গেছে। কিছু মনে করো না মা, হাসি হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর। প্লিজ আমাকে ক্ষমা করো। আর কি বলছেন কিছু মনে করবো না? হ্যাঁ ভুল হয়ে গেছে, বুড়া হাতি ছেলে ভুল হয়ে গেছে। ছোড়াকে কানের নিচে দেবো না, পটাশ করে এক চড়। খাও না এবার করো। কানে চড়ি প্রাণে মোতা করবো জানো তো? আমি হাতি, বুড়ো হাতে আমি বুড়ো হাতি, তুই কি ছোড়া তোর নাকি? মায়ের মুখে মতি। এ এত বড় সাহস, তুই এত বড় কথা বলি আমার মায়ের মুখ দেখবি? হ্যাঁ। দেখবি ছোড়া তোকে কেমন হ্যাঁ হ্যাঁ দেখবি তুই? ও লেগেছে গো, লেগেছে। মেয়েছের গায়ে হাত দিই না রে। আহ উহ, তোর উহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কি আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবো? আমি বান্ধবী ললিতা। ছোড়া কান দুটো ধরে মূল্য দেবো একবার, জানিস তো? আমি ছাইবো নাকি? এই আমাকে রাগাবি না। এই। আমি যদি রেগে যাই না, হ্যাঁ। ওই তোর কাছে যাবো, হ্যাঁ। ওই তোর ফির করে যে কটা চুল উঠছে না, এবার যাবো দিয়ে চপাং করে ধরবো, দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমি মাথায় হাত দেবো না, মাথায় ও মা গো, মাথায় ঠাকুর আছে। তোর মা বলেছে? হ্যাঁ মাথায় ঠাকুর আছে, তাই? আমি মাথায় হাত দেবো না। হ্যাঁ। তোমার বগলে চুল ছিঁড়ে এলো। ওরে মেয়ে ছেলে রে, ছোড়া যেখানে সেখানে পুক করে হাত বলে দিচ্ছে। ঘাড়ে ধরে স্কুল থেকে বের করে দাও। দেখবি ছোড়াকে কানে চড়াবো একবারে। কান চড়াবি? কি বলছিস? হ্যাঁ। কি বলছিস? হ্যাঁ? না না না, যাবে না, 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 আমার একটা ছেলে আমার। কি স্কুলে মেয়েগুলোর সামনে আমার গায়ে হাত? আমি নাহি ছুরুঙ্গা, আমার বাড়ি কুণ্ডলা, তোর যদি কুণ্ডুল ছিঁড়ে না দিতে পারি তবে আমার নাম ওরে ছোড়া, তুই আমার সাথে লাগবি? হ্যাঁ। ওরা চলে গেছে। বাবা কি হলো বাবা? ও জায়গায় লেগে গিয়েছে। খবরের বাচ্চা। এই ছোড়া, ওরে ধরে মুখ চুড়ে দেবো রে। এই যে, ও ধরে মুখ চুড়ে দেবো। আমি ধরবো। এটা কি হয়েছে? জামা প্যান্ট খুলে এটা কি হচ্ছে? মাস্টার আছে। শোনো, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে মারামারি, ঝুট ঝামেলা কিছু চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। স্কুলে বাইরে স্কুলে মারামারি চলবে না। এ হাবল কোথায় আছিস? হাবল, হাবটা, হাবল রে, এই ছোড়া মার খাবে রে। হাবল, হাবটা কোথায় আছিস? হাবল রে, যা, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে গো, আমার ছেলে রেগে গেছে। এই, এই,
কেমন দিলাম? पुष्पराज ये झुकेंगा नहीं, দারুণ দিলে, पुष्पराज ये झुकेंगा नहीं। দারুণ দিলে। আজাব কি গো? বাগাল একটা বাচ্চা মতন মেয়েতে হ্যাঁ। ওইখানে ডাঙালে ফেলে হ্যাঁ। তোরা তোকে দৌড়ি দিলে। আচ্ছা কেমন দিলাম? না না তোরা তো পারেঙ্গা কিন্তু ঝুকেঙ্গা নেই। এই হ্যাঁ। এই ঝুকেঙ্গা নেই যে বইটা কইছে নাম জানিস তো? হ্যাঁ আমি তো, হ্যাঁ আমি তো সেই। আর নামটা বল দেখি। আমার নাম আলু অর্জুন। কি অর্জুন? আলু অর্জুন। এছাড়া হ্যাঁ? ওর নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি বলছিস? কি বলছিস? এই আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ এই, এই এইটা আবার কি আলু অর্জুন? এই নিচেটা আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? এই যে আমার শুনুন, তো একবার লাগবে না। আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। এই। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না ভাই। কে? এই, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আগে হ্যাঁ? আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাতে এসেছেন, হ্যাঁ। হাতে একটা খাতা নেই, একটা বই নেই, একটা কলম নেই, একটা পেন্সিল নেই, একটা স্লেট নেই। আগে যাও। আপনার ছেলে হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে? মাস্টারমশাই, আপনি তো এই স্কুলের শিক্ষক, তাহলে আমার ছোট থেকেই ওই ছেলেটা শাবলটা কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। আপনার শুনুন, এই যে এসো, এদিকে এসো। আও। এই যে স্কুলে শাবলটা কেন নিয়ে এসেছো? ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? শাবল কি ই কুত্তা কার রে? হ্যাঁ? ই শাবল এই কুত্তা কার রে? শাবল কেন এই যে জানেন না? কেন? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত। এই রাস্তাঘাটে হাগা হবে এখন, পেচ্ছা ফেরা হবে না, পঞ্চায়েত থেকে বলেছে। ওই জন্য শাবলটা এনেছি, যদি স্কুলে আসতে হাগা যাবে গর্ত করবো। কোথা করবে পায়খানটা? মেয়ে ছেলে হেঁকে দেবো দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে বিড়ালের কাছে। ও, তাহলে প্রাইমারি স্কুলে আসার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো। বিড়ালের কেন বালিতে হাঁচুরে হাত বেঁধে ঢাকা দেবে, ও। আর মানুষ শালা এখানে সেখানে হাত বেঁধে ঢাকা দেবে না। আপনার ছেলে বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হতে দেবে না, মাটি গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আগে ওই যে বারবার তুমি ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছো, হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? আমাদের পাড়ারজি তোমাদের পাড়া? বাগাল, বাবা, ওই মেয়েটাকে চিনিস তো? এ খেন্দির বিটি ফুললি। তুই চিনিস? হ্যাঁ আরে ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে একদম লাগবি না। না না ভালাজি। তেরি মেরি তেরি মেরি, আচ্ছা, তোর মা লম্বা তু কেন গেরি। এ বাগালে, ওর মা লম্বা, ও কেনে গেছে তোর স্কুলে বলা কি দরকার? এই যে শোনো, আগে তোমাকে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ হ্যাঁ তবে একটা শর্ত আছে। বলুন। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। সত্যি? সত্যি বলছি। লেগে গিয়েছে। আবল। আমি যদি স্কুলে ভর্তি হয় তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। এই রে, এই রে। এই ছড়া, কি রে? এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে, ওরে এইখানে, এইখানে। এই যে এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি নাম বাউল করে? হ্যাঁ? নাম বাউল করে, না, বাঁয়াটা না। শুধু ঘষছে আমার- বাঁয়াটা। ওই আগে মাঠে ছাগল চড়াতে তো, হ্যাঁ, নি ওই মাঠে ছাগল চড়ানো গান ঠিক গাইছে। আছে। শোনো, এখানে নাম বাউল করতে হবে না। বাউল গান জানিছি? বাউল জানো? হ্যাঁ। ওই একটা দেহ তত্ত্ব বাউল করো দেখি। আগে ছড়া, এই, তো বাউল গান করবা স্কুলে ভর্তি হতেছে। হ্যাঁ। বাউল গান জানিস তুই? হ্যাঁ কই বল দেখি। ও তোর মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দেখেন। মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। আরে ভং ভং ভং। থাকো 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 থাকো, খুব হয়েছে খুব হয়েছে, এদিকে এসো, এ বাগাল, এদিকে এসো। মাংস পিণ্ড লন্ড হন্ড, স্কুলে মাস্টার আছে লন্ড এদিকে এসো। হন্ড করে দিচ্ছে। মাস্টারমশাই ভাই। তো তুমি বলো, শোনো,
আমার এই কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলে তবেই তুমি স্কুলে ভর্তি হবে। শোনো, বলুন। বুঝেছো? হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এ কি বলছেন আপনি? বল হ্যাঁ, বলো। বল দাও। আমি ছোট হব কি জানে? কে ছোট? আমার বাবা আমার থেকে ছোট। হ্যাঁ? তোমার বাবা তোমার থেকে ছোট? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন মায়ের কাছে শুতাম রাতে। আচ্ছা। আমি মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আমি এখন বারান্দায় শুই, বাবা এখন মায়ের কাছে শুয়ে দুধ খাই। এটা হয়নি। এ শালো, চুপ করো। ঘরের কথা বাইরে বলার কি দরকার তো? এই প্রশ্নটি হয়নি। আর একটা বিভাগ প্রশ্ন দেয়। করছি, শোনো। একটু রিভাব দাও। বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? বল দাও। হাবল পারবি? বল দাও। আমি তোমার ছেলে। বাপ তো বেটা। বাপকা বেটা। আগে পৃথিবীর মধ্যে বৃষ্টি হচ্ছে জেডি মদ। হ্যাঁ? পৃথিবীর মধ্যে যেটি মদ মিষ্টি, আগে হ্যাঁ, সেটা কিভাবে হয়? আমার বাবা খেয়েছিল। আচ্ছা আচ্ছা আমাদের এই মেলার দিনে আচ্ছা। দিয়ে খেয়ে রাস্তায় পড়েছিল, আর তিনটে কুকুরে যা চাটাম দিল না, চাটাম। দিয়ে খেয়ে দিয়ে মুখে চড়া। হ্যাঁ আপনার ছেলে কি বলছে? এ শালো, ওরে তা লয় রে। কি গো? আমি আমার বন্ধুর সঙ্গে মদ খেয়েছিলাম, হ্যাঁ। খেতে খেতে বেশি হয়ে গেছিল, আমি বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। এ মিষ্টি বলি তো। শোনো, আগে ওটা মিষ্টি জিনিস নয়। তবে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। বুঝলে? আগে হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো, বলুন। আমাদের এই দেহের মধ্যে হ্যাঁ। এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু। এটা আমি জানি তো। তাহলে বলো। একটাই জিনিস বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে পরিচিত। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন। হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে। আবার হৃদয় হৃদয়। হাবল মেয়ের বেশন লাগবি না। বাবা হ্যাঁ বল। এখনো বল দেবো। পারবি? বলো। বল দাও। দিলে ভাত দেবেন তো? বলতে পারলে পাবে, বলো। স্কুলে গুগলি পুস্ত হয় না? না, তোমার জন্য আমি ঝিনুক পুস্তু করে দেবো, গুলি পুস্তু খাবে, তারপর দিন আমি শুকটি মাছ পোড়া খাবো। আগে আগে উত্তরটা বলো। আগে এই যে একটি বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি? ওরা মাথা চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে। বাবা বাবা। এটা চুল। হ্যাঁ। এটা কি? ভুরু। আপনার প্রশ্নের উত্তর শুরু। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা বাহ। কি? চোখের পাতা। পাতা। বাবা ঠিক আছে। চোখের পাতা। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে ঠিক আছে। বাবা, হ্যাঁ গো। হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা ঠিক আছে। এটা কি? ওটা হচ্ছে গোপ। জোর বুঝে মেরে দিয়েছি কোপ। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো বাড়ি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন। বাবা বাবা। এটা কি? বুকের লোম। লোম। ভাত হয়েছে কখন? হবে হবে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। কিন্তু চুল। কিন্তু চুল। বাবা বাবা। আহ, থাক, 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 থাক। হ্যাঁ, হ্যাঁ, বাবা বাবা, আর নিচেতে নেমেও না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আপনি কি বললেন আপনার আছে নাকি? পরের আমি বুঝে ফেলেছি। সব চুল, সব চুল, বাবা সব চুল, সব চুল, সব চুল, সব চুল, বুঝে ফেলেছি, সব চুল। ঠিক আছে বাবা। হারামজাদা গোটায় খুলে দেবে। বাবা কিরে? ওই একটা মেয়ে দেখো, সাদা সাদা কালা কালা। এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? মা ভালো মেয়ে গো। এ বাগালে ও, ওইটা এখানকার হে। প্রধানের বিটি। আর একটা বর্ণ করছি। মাস্টার মশাই, ভাত। আরে ভাত তো পাবে। স্কুলে বাঁদর কপির তরকারি কবে হবে?
কি কপি? বাঁদর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, কিন্তু বান্দর কপির নাম বুঝতে পারছি না, কি বলছো তুমি? এটি গোলপাড়া পোঙাই ডাঁটা। ও বাঁধা কপি, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে হবে। হ্যাঁ। বলো, আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে পড়ে? এই যা উপরে খাবার লোক আছে। ঠিক বলেছো। ওই জন্য পড়ে না, হ্যাঁ, ওই জন্য নিচেতে পড়ে। ধরার লোক আছে, খাবার লোক আছে। হ্যাঁ। সাবাস। লাস্ট প্রশ্ন বলছি, হ্যাঁ। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। এই, আমার মা জন্তু। মাস্টারমশাই কি বললো? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুল্লির মা। জানিস না তো, এসব জানিস? হাসি খুশি জন্তু যে হাতি, দাঁত কালিয়ে থাকে। তোর মা হাতির মতো চেহারা, আর তোর মা বেটা ছেলে চাইলে সাবাস সাবাস, ঠিক বলেছো। জন্তু হচ্ছে হাতি। সাবাস, তুমি ভর্তি হবে। মাস্টারমশাই, কি হলো? আপনি তো এত বলছেন, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, এ হাবল, এই, আরে তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ। ঠিক আছে বলো। এ হাবল ভাত খাবে, খাবল খাবল। ঠিক আছে বলো, আগে বলো প্রশ্ন কি? আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি বাবা। আগে এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। আপনি ছাগল চড়ানগা, কি? ছাগল আমি চড়ানগা। ছাগল চড়াবো? হ্যাঁ। আর তুমি বলতে পারবে এক অক্ষরে হারাধন বানান? হ্যাঁ, এই যে মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রয় একা, রয়ে আঁকা, রয় একা। এটা ধরুন, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, চেপে ধরুন। হ্যাঁ, টিভি ধরেছি। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রা রয়ে আঁকা রা, রা নিচেতে ধর। আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। তাহলে হারাধন আমার ছেলে হবে। বুদ্ধিটা দেখুন। চরম বলছি। আপনি ওই গলাতে চালের কাঁচিটা কেন নিয়েছে? আগে- আপনার বাপ বেটাকে ভূতে পেয়েছে? ওই ছেলে চলো না, ছেলে স্কুলে চলো ছাড়া না, দিনে এসেছেন ভূত। ছেলে চলো না। ও এইভাবে তুমি হারাধন বানান শেখাবে? আগে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করছি। আচ্ছা আচ্ছা। আরে লে, এ হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। এই যে শোনো, পাকা খাতায় আজুরি তোমার নাম। গাছে হাঁড়ি বাঁধো। এ হাবল, মেয়েদিকে তাকাই না রে। তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে বলুন। ঠিক আছে, তোমার নাম বলো। আগে আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল। কুল? আগে তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল, আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। ধ্যাৎ, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। সব জাত মিক্সচার। আগে কি বলছে আপনার ছেলে? এই শালা আবার গোষ্ঠীকে বিছিয়ে দিলে গো। মাস্টারমশাই, আমার ছেলে আপনার প্রশ্ন বুঝতে পারে নাই। বলুন, ওর একটা ভালো নাম আছে। কি নাম? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে রাখে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয়ে হৃদয়ে। না, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার আপনার গ্রামের ভেতরে থাকেন তো, না, আমরা সারদার পাশে থাকি। ওই ব্যবহার দেখে পার করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হৃদয় মণ্ডল। হ্যাঁ, ঠিক হৃদয় আছে, মণ্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নামটা বলো। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। হ্যাঁ, দুটো বাবা মানে? এই যে এই একটা বাবা, হ্যাঁ। আর ওই প্রশান্ত হাইর একটা বাবা। ও মশাই, আপনার ছেলে কি বলছে? কাঁদছেন কেন উনি? না না, আমি ওর ব্যবহারের লেগে নিজেকে নিজেই কাঁদছি। হ্যাঁ, মাস্টারমশাই, ওর নাম হচ্ছে পরাণ মণ্ডল, আর ওর জন্মদাতা আমি। ও, আপনার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক পরাণ আছে, মণ্ডল। ঠিক আছে, আপনার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল, আর ওই আপনার ছেলের নাম হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল আর প্রশান্ত হাজরাকে? আমার বন্ধু। হ্যাঁ, ওই আমাদের গাড়ি জামাই তো, আচ্ছা আচ্ছা। দিয়ে আমাদের কুণ্ডলের জামাই প্রশান্ত। আচ্ছা এবার আমার মা ওকে জামাই বাবু বলতো। আচ্ছা। এই জামাই বাবু বলতে বলতে মোংলাই দোকানে ভরে কাবু করে দিই। বন্ধু ওর নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? তাও তো ওটা বলুন, আপনার নাম পরাণ মাস্টারমশাই, মণ্ডল। আমি হচ্ছে হাবলের জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা, পরাণ মণ্ডল। এই সালই জন্ম দিয়ে দিয়ে। আচ্ছা, বলো তো। হ্যাঁ, গ্রামের নাম? আগে গ্রামের নাম বলো। কুণ্ডলা। কুণ্ডলা। পোস্ট অফিস? কুণ্ডলা।
থানা, কুণ্ডলা জেলা, কুণ্ডলা সব কুণ্ডলায়। আমাদের রজত বলি দিয়েছে কুণ্ডলা থেকে বেরোইতে হবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস এই করো? উরভূম কি ভূম? উরভূম বীরভূম নয় বাবা, বলো বীরভূম। আগে বীরভূম আচ্ছা, জেলা আগে বীরভূম। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, বুঝলেন? আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান। বাবা কি রে আমাদের বকন দুটো নিয়ে এসো, কি হবে? মানুষ কই লবো। এ বাকাল বকন্দুর স্কুলে এনে কি হবে? এই তাহলে 5 কেজি করে কন্ট্রোলে চালি পাবো। আপ! মাস্টার বলছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মন নিয়ে পড়াশোনা করে হ্যাঁ। খাওয়া দাওয়া করে বাড়ি যাস। সেই বাড়ি থাকছে মন দিয়ে, হ্যাঁ পড়ান মন দিয়ে। যান। পারি না। বাবারে বাবারে, এই সংসারে খেটে খেটে হাড় মাস আমার কালি হয়ে গেছে। বলি যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা। বলি সংসারের দিকে দুজনের মধ্যে একজনেরও খেয়াল থাকে না। বলি বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তাদের আদর করতে হবে, যত্ন করতে হবে, সেই দিকে এত খেয়াল নাই। সকাল না হতে হতে অমনি মুখ পড়া মিলসে চলে গেছে, গুনতি গুনতি চলে গেছে নবপাড়ায় মদ গিলতে। আজ যদি মদ খেয়ে আসে বাড়িতে, তার একদিন কি আমার একদিন কি। এই সংসারে নয় ও থাকবে নইলে আমি থাকবো, দুইজনের মধ্যে একজনে থাকবো। আর এলে একবার হয় যা চোদ্দ করবো না, মনে মনে আমার ভীষণ রাগ আছে। হ্যাঁ এটা আমারই বাড়ি মনে হচ্ছে। আমার বাড়ি আমি নিজে চিনতে পারছি না। দেখি আমার বাড়ি বটে কিনা। এ গঙ্গা দরজা খোল। বলেছি যা মনে মনে ভেবেছি তাই হয়েছে। ওই মুখ পড়া মিলছে ও লাউটা চলে গেছে নবপাড়ায় মদ গিলতে। এক পেট মদ গিলা যে বাড়িতে ঢুকেছে, এত মদ খেয়েছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এ গঙ্গা দরজা খোল, নাহলে দরজা লেথিয়ে ভেঙে দেবো। দেখো, বলছে দরজা খোল নালে লেথিয়ে ভেঙে দেবো। আজ দেখাচ্ছি মুখ পড়া মিলছে যেই মদ খেয়েছে ওকে। এই! এই, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, কি হলো? আমি বাড়িতে নাই, আর ওই ছোঁড়াকেও দেখতে পেয়েছি না। কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? কেন? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এই গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। কেন হবে না? এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ? হ্যাঁ গো, এই মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, তাই নাকি? আর যারা মদ খায় তারা ভদ্র লোক, বড় লোক। তাই নাকি? শোনো, তোমাকে বারবার বারণ করি মদ খাবে না, মদ খাবে না। মুখ পড়ে মিলছে আমার কত শুনতে ইচ্ছে করে। এ গঙ্গা, আমি মদ খাই, ন্যায্য সারাদিন মাঠে পরিশ্রম করি, রোজগার করি, সেই পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না ঢপি। কি? আমার বাপের টাকায় খাও না? শোনো, আমার বাবা তুলে তুমি কথা বলছো। হ্যাঁ? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। তুমি বলে আমি ছাড়া হয়েছি? হ্যাঁ হয়েছো। কি করেছে সেই শালো? আমার বাবা কি করেনি? কি করেছে? 3 মাস ধরে অসুখে পড়েছিলে। আমার বাবা যেই কানে শুনতে পারলো হ্যাঁ। যে আমার জামাই 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আমি? কোনো কাজকর্ম করতে পারে না, হ্যাঁ। অমনি আমার বাবা বাড়িতে এলো, হ্যাঁ। এসে তোমাকে নিয়ে গেল, আচ্ছা। ডাক্তারখানায় দেখালো, আচ্ছা। দেখিয়ে ওষুধ পাতি সব কিনে দিল। হ্যাঁ, আমার বাবা পয়সা খরচ করে ডাক্তার দেখালো, হ্যাঁ। ওষুধ পাতি কিনে দিল। কে দিল? আমার বাবা তুমি বাবা দিলে? সব সংসারে যা যা লাগে সব দিয়েছে। এই! আমার বাবা চাল থেকে ডাল থেকে সব দিয়েছে। কি আর পাইবে না গো, ওর বাবা সব দিচ্ছে। হ্যাঁ, আমার বাবা এ দিয়েছে তো। বাবা খাকে সব তোর বাবা দিচ্ছে? হ্যাঁ দিয়েছে। ওই ওই হাতের দিটা, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, আমার বাবা দিয়েছে। ওই কানের দিটা, আমার বাবা দিয়েছে। আর শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা লে। সব ওর বাবা দিচ্ছে। তাহলে তোর বাবাই দিয়ে সব দিলে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো,
শোন, কে এটা আমার ঘর, কি আমি মদ খাবো, আমাদের পুজো চলছে, ঘরে কুটুমজন আছে, হ্যাঁ এসে তো। আমি মদ খেতে খেতে শেষ হয়ে গেলে আবার মদ আনবো, কি? আবার শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেতে খেতে যদি ঘর থেকে বেরোতে না পারি তো ঘরের মেঝেতে মুছবো। মেঝেতে মুদবে? হ্যাঁ। হ্যাঁ ওই হ্যাঁ গো, তুমি বাইরে মদ খেয়েছো, হ্যাঁ। আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। বেশ করছি, তোমাকে বলেছি না আরো ছেলেটা বড় আনবো। হচ্ছে। হ্যাঁ আরো আনবো, আবার আনবে? হ্যাঁ আনবো, আরো আনবে? হ্যাঁ টাকা চালা, তোমার বের করছে না। নিয়ে ওই বলছি। মদ যদি না হ্যাঁ আনবো। করলি কি গো? কি লাগো? হ্যাঁ, এ কি লাগো? হ্যাঁ, মদটা ফেলে দিলাম, আর এই সেই মাটিতে পড়া মদটা চেটে চেটে খাচ্ছে। ওর জন্য তো বলি যে এত লোকের মরণে তোমার মরণ হয় না। কে হবে না? মুখ পড়া মিলছে? ছোট লোকের বাচ্চা, কি? 160 টাকা দামের মদ, হ্যাঁ, আমার রাত খালে তো মাটিতে ফেলে দিলি। বেশ করেছি। এ গঙ্গা, কি হয়েছে? গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। খালি ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের বাড়ি। এ ঢপি, আমাকে মদ খেয়ে খেয়ে যদি সরু পারা মনে করিস হ্যাঁ, তাহলে আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরিয়ে ঘরে বেরে, এই, এ বেরে, আমার ছেলেটা বড় হয়ে গেছে, তুমি গালাগালি দিচ্ছ? হ্যাঁ? ছেলে আউলি, শোনো, বের করে দিলে তো আমি এমনি এমনি বেরিয়ে যাবো না তো। কি করবি তুই? হ্যাঁ? কি করবি? এমনি এমনি বেরিয়ে যাবো না। কি করবি তুই? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাবো। এ আগে কেমন ছিলিস তুই? হ্যাঁ? কেমন ছেলে তুমি জানো না? হ্যাঁ? হ্যাঁ? তোমার ঘর কত আমার বয়েই গেছে। তোমার ঘর কত আমার বয়েই গেছে, এই, যা, বয়েই যা। গেছে। বেরে, আর তোর ঘরেতে থাকবো নাইকো। কারণ নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো। বেরে। আমার সবই কিছু ঘুরান দে। এ তোর কি লিসি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর আগে আমি